মমতা ব্যানার্জি হাইজ্যাক করে ২১শে জুলাই করছে। ২১শে জুলাইয়ের সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি সব ব্যাপারেই যেমন একটা মিথ্যাচার করেন, এই ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। তো এটাকে আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহুদিন ধরে, আমরা এটাকে কোনো গুরুত্ব দিই না। ডেকে এনে লোকজন ভাড়া করে এনে বাস টাস এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ডিম ভাত করে যদি লোকজন ডেকে আনেন তো লোকজন আসবে, কি আছে, এবার কলকাতা বেরিয়ে গেল, তার সঙ্গে তো সমর্থনের কোনো সম্পর্ক নেই। দেখা যাক না, এবারে তো আমরা ক্ষমতায় আসবো বলে আমরা মনে করি। তৃণমূলের অবস্থা ভেতরে ভেতরে খুব খারাপ। ও কিছু জানেই না, ও তো ছিল সিপিএম এর লোক, ও তো সেই সময় সিপিএম এর লোক ছিল। অভিজিৎ ও তো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো, ও তখন সিপিএম করতো, আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিল, অভিজিৎ আবার কবে কি কিছু জানলো? রাজনীতির কিছু বোঝে নাকি? যা পাচ্ছে তাই বলে যাচ্ছে, সব সিপিএম এর মাল ওগুলো। এখন জজ হয়ে পর ভালো একটা বিজেপির পাবে জায়গা ছেড়েছে। অরিজিনালি ও তো সিপিএম এর লোক, কি করে বিজেপি রেখেছে ভগবান জানে। আগে থাকতো কার্ল মার্কস আর লেনিনের ছবি। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরে বিভিন্ন সাজে সজ্জিত হয়েছেন কর্মী সমর্থকরা। ২১শে জুলাইয়ের সমাবেশে এসে বাঁশি বাজিয়ে কথা বলছেন এক তৃণমূল সমর্থক। জুলাই সভামঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন সুমন মিস্ত্রি। কোথা থেকে আসেন? আমি এসেছি ঘুটিয়ারি শরীফ থেকে। যে পসার তুমি নিয়ে বসেছো এটাতে মূলত কি হয়? এটা বাঁশিটা কথা বলে, কথা হয়। এরকম করে হয়? এটা যেরকম দিদি, দাদা, বৌদি, পিসি, মাসি, কাকু, জেঠু সবই কিছু বলে যাবো। স্কুলে যাবো, পড়তে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো। হ্যাঁ, আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে। এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে, শুনুন বাঁশিতে বলছে। বলো কোথায়? কার মিটিংয়ে? তাই তাই। ও মা, বাবা, দিদি, দাদা, বৌদি, কাকু, আন্টি, আঙ্কেল, পাপা। ২১শে জুলাই তুমি এসেছো, ২৬-এর নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তারপর বিক্রি বাট্টা হবে। আমি আসি আগে তার আগে এসেছিলাম। বাঁশিতে বলার চেষ্টা করবে যে কি শব্দ, মানে কার কথা শুনতে এসছো, কি বার্তা শোনার জন্য? হ্যাঁ, এটা দিদি ভাইয়ের কথা বলছে। এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি, এই বাংলায় চাই বলছে বাঁশিতে। এই বার্তা শুনতে এসছো? আমি দিদি ভাই কথাবার্তা শুনতে এসেছি, ভালো লাগে তাই এসেছি। মিস্ত্রি তিনি দূর থেকে এসেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বাঁশির পসরা নিয়ে তিনি এসেছেন। ১২ মাসে তিনি এই বাঁশি বিক্রি করেন। কত টাকায় এখন বিক্রি বাট্টা? এখন আমি বউনি করতে পারিনি, সবই এসেছি দাদা এখন পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখানে রয়েছেন এবং এই বাঁশির মাধ্যমে তিনি কিন্তু তার মনের কথা বলার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি দেখতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন এবং তার বার্তা কিন্তু এই মুহূর্তে তিনি শুনতে এসেছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।